যার যার কোয়েশ্চেন থাকবে আনমিউট করে জিজ্ঞেস করবেন, ঠিক আছে? জি আপু। জি আপু। আজকে হলো আমাদের লেকচার 2। আমরা আজকে কি নিয়ে পড়বো? Introduction, target audience, discussion about the whole program, what is digital marketing, women entrepreneurship, process and modules, outcome, make money or being successful. এই ছবিটা দেখে কি মনে হচ্ছে? একটা মহিলা, তার হাতে একটা চামচ আছে, স্পুন আছে, আর এক হাতে কি? ল্যাপটপ, তাই না? তাহলে আমরা এটাকে কি বুঝবো? যে একটা মহিলা দুইটা কাজই করতে পারে, তাই তো? সে ঘরও সামলায় দিতে পারে, বাইরে কাজও করতে পারে, তাই কি? হ্যাঁ আপু। তাহলে টার্গেট অডিয়েন্স আমাদের জানতে হবে যে আমরা কাদেরকে টার্গেট করছি, কোন মানুষদেরকে আমরা টার্গেট করব। Business owners who wants to set up their marketing strategies. যারা বিজনেস করে তাদের তো মার্কেটিং স্ট্র্যাটেজি দরকার লাগে, তাই না? মার্কেটিং প্ল্যান লাগে। আপনি যখন বিজনেস স্টার্ট করেন, আপনি নিশ্চয়ই হুটহাট করে শুরু করে দেন না। ওটার আগে আপনি একটা প্ল্যানিং করেন, আপনি কিভাবে কি করবেন সেগুলো স্ট্র্যাটেজি রাখেন, তাই না? হ্যাঁ আপু। People who seek digital marketing as a career. ডিজিটাল মার্কেটিং কে আমরা কারা ক্যারিয়ার হিসাবে দেখি, তাই না? পিপল হু ওয়ান্ট টু বি সাকসেসফুল ব্লগার্স কারা হতে চায়, কিভাবে হতে চায়? আপনি যখন ফেসবুকে একটা পেজ খুলেন, আপনি কি একদিনে ফেমাস হয়ে যাবেন? আপনাকে চিনে যাবে না, আস্তে আস্তে চিনবে। আপনার পেজ যত লাইক পাবে, যত শেয়ার করবে, যত শেয়ার করবে, তত ভাবে আপনার পেজটা সাকসেসফুল হবে, তাই না? People who want to provide digital marketing services for other businesses. মানুষ যারা কি ডিজিটাল, কাইন্ডলি মিউট করতে হবে। শোনা যাচ্ছে? হ্যাঁ আপু। আপু সবাইকে মিউট করে দিতে। যার কোনো কোয়েশ্চেন থাকবে আমাকে জিজ্ঞেস করবে, ঠিক আছে? অলরাইট। People who want to provide digital marketing services for other business. আমি একটা ব্যবসা করছি, সেটা আমি কিভাবে মার্কেটিং করতে পারি, আমি মানুষকে কিভাবে এটার ব্যাপারে সার্ভিস দিতে পারি, আমি তাদেরকে কিভাবে আইডিয়া দিতে পারি। Discussion about the whole program. It is advertising delivered through digital channels. আমরা জানি অনেক ধরনের চ্যানেল আছে, সোশ্যাল মিডিয়া আছে, মোবাইলের অ্যাপ্লিকেশন আছে, ইমেইল আছে, ওয়েব অ্যাপ্লিকেশন আছে, ওয়েবসাইট আছে, অনেক ধরনের নতুন ডিজিটাল চ্যানেল আছে। আপনি যখন কোনো কিছু লঞ্চ করবেন, আপনি নিশ্চয়ই শুধু নিউজ পেপারে লিখবেন না দ্যাট আপনার একটা প্রোডাক্ট অথবা আপনার একটা মোবাইল লঞ্চ হচ্ছে। এটা আপনি কিসের মাধ্যমে কি করবেন? আপনি সোশ্যাল মিডিয়া, আপনি ফেসবুকে দিবেন, মেসেঞ্জারে স্টোরিজে রাখতে পারবেন, আপনি ইনস্টাগ্রামে দিতে পারবেন, লিঙ্কডইনে দিতে পারবেন, যত বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া আছে সেখানে দিতে পারবেন। মোবাইল অ্যাপ্লিকেশন, আপনার অ্যালার্টে আপনি রাখতে পারবেন, দেখাতে পারবেন, তাই তো? ওয়েবসাইট ক্রিয়েট করবেন ডিফারেন্ট, সো দ্যাট আপনার যারা কিনা কনজিউমার তারা ভিজিট করতে পারে যে আপনার অ্যাকচুয়ালি অ্যাডভার্টাইজিংটা কিসের উপরে। In short, digital marketing is any form of marketing products or services that involve electronic devices.
আপনি ইলেকট্রনিক ডিভাইস কি? আপনি যদি আজকে স্মার্টফোন না চালাতেন আপনি কি আমার সাথে জুমে কথা বলতে পারতেন? আপনি কি না জুমে আপু। মিটিংটা করছেন সেটা কি করতে পারতেন? না, করতে পারতাম না। তাই ইলেকট্রনিক ডিভাইস খুবই দরকার এই কি সার্ভিসটা দেওয়ার জন্য, এই সব মিটিং অনলাইন ওয়েজ সবকিছু করার জন্য। আমি কি বুঝাতে পারছি? হ্যাঁ আপু। ওমেন এন্টারপ্রেনারশিপ, হাউসহোল্ড ওয়ার্ক অর অফিস ওয়ার্ক। এখানে একটা ছবি দেওয়া না, যে একটা মহিলা তার বেবিকে নিয়েছে, অন দ্য আদার হ্যান্ড রাইট সাইডের মহিলাটা কি আশেপাশে ফাইল আছে, তার সামনে ল্যাপটপ আছে। এটার মানে হলো একটা ওমেন দুই কাজই সামলাতে পারে, দুই ধরনেরই কাজ করতে পারে, তাই না? সে বাসায় ফ্যামিলিকেও টাইম দেয়, বেবিকেও দেখছে, সবকিছু ওয়েল অর্গানাইজড। এই ক্ষেত্রে যেটা কিনা ডান দিকে আছে, সে বাইরের কাজও করতে পারে। বস তাকে অনেকগুলো কাজ দিল, সে সেটাও পাংচুয়ালিটি ভাবে করলো, ভালোভাবে করবে। বুঝাতে পারছি? জি জি জি। ওমেন এন্টারপ্রেনারশিপ, আমরা এখন জানি যে আমাদের অনেক ফ্যাসিলিটিস আছে ওমেনদের জন্য, তারা কিনা বাসা থেকেও কাজ করতে পারে, তাই না? বাসা থেকে এখন সবাই কাজ করতে হ্যাঁ পারে। আপু। আমরা অনলাইন থেকে বিজনেস করতে পারি, তাই না? ওমেনরা বাসা থেকে হ্যাঁ আপু। ক্লাস করতে পারি, কাজ করতে পারি, অনেক ধরনের অপরচুনিটি আছে, তাই কি? হ্যাঁ আপু। প্রসেস অ্যান্ড মডিউলস, ভিজিবিলিটি। আমরা অনলাইনে যা দেখি সেটা তো ভিজিবিলিটি, তাই না? আমরা যা দেখছি সেটা তো ভিজিবিলিটি। ব্রিং টার্গেটেড ট্রাফিক, আপনি কাদেরকে কিভাবে কি টার্গেট করবেন, আপনি এঙ্গেজ হবেন কিভাবে, কনভার্সনস কিভাবে কি কনভার্ট করবেন, মেজারমেন্ট আপনি কত কিভাবে মেজার করবেন, মেজারমেন্ট অনেক দরকার। রিটেনশন আপনি কিভাবে রিটেন করবেন, তাই তো? হ্যাঁ আপু। ভিজিবিলিটি, ভিজিবিলিটি মানে কি? আপনি যেটা দেখেন, তাই তো? হ্যাঁ আপু। চোখ আপনাকে যেটা দেখায় সেটা হলো ভিজিবিলিটি, তাই তো? হ্যাঁ। ডিজিটাল সলিউশন টু ইমপ্রুভ বিজনেস ভ্যালু, আপনার বিজনেস দিনে দিনে কিভাবে ভালো হতে পারে সেটার একটা চার্ট দেওয়া আছে এখানে। ফার্স্ট চার্টের ফার্স্ট এটা কি লেখা? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সার্চ ইঞ্জিন মার্কেটিং, ইমেল মার্কেটিং, conversion rate optimization, social and display advertising, content marketing, video marketing, social media marketing, তাই তো? হ্যাঁ আপু। আচ্ছা, তাইলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি? এসইও, আমরা এই ওয়ার্ডটা কি ফ্যামিলিয়ার? আপনারা কি এই ওয়ার্ডটা আগে শুনেছেন কখনো? জি আপু। আচ্ছা, তাহলে এটাকে হ্যাঁ কি? আপু শুনেছি। অলরাইট, আপনি কি বুঝেন আমাকে একটু বলেন দেখি। সার্চ অপটিমাইজেশন জি আপু শুনেছি। এটা কি? এটা আপু এরকম, ওই যে যেমন ধরেন আমরা গুগলে কোনো কিছু সার্চ করলাম, তো মানে একটা ওয়েবসাইট কি সবার প্রথমে শো করবে, এরকম কিছু করা। The process of providing your site to increase its visibility, relevant research, আপনি যেটা সার্চ করলেন গুগলে, যে লিখলেন ডিজিটাল মার্কেটিং, সেই সার্চটা যেটা থাকে সেটা হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, তাই তো? এখন আমি যদি ক্লিক করলাম গুগলে, যে লিখলাম 1000 names of car, ভাবেন একটা রান্নার রিসার্চ দিলেন, আপনি লিখলেন চিকেন বাটার নান, তারপরে ওটা সার্চ দিলেন, ওটা আসলো না? ওই যে জিনিসটা দেখা যাবে সেই জিনিসটা কি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, তাই তো? জি আপু। তো আপনি যত দেখবেন, যতবার দেখবেন সেই সার্চ লিস্টটা ওভাবেই থাকবে, তাই কি?
সার্চ ইঞ্জিন মার্কেটিং এটা কি আবার বলেন? মার্কেটিং যেটা কিনা ইউজ টু ইনক্রিজ দ্য ভিজিবিলিটি ইন সার্চ ইঞ্জিন রেজাল্টস। অলরাইট, আপনি যেভাবে দেখেন, আপনি যতবার একটা পেজকে চালাবেন সেটার ইনক্রিজিং হয় বারবার। ওইটা কিভাবে বারবার আপনি যতবার দেখবেন ওইটার ভিজিবিলিটিটা ইনক্রিজ হবে। আপনারা কি জানেন আমরা মাঝে মাঝে যখন ইউটিউবে কোনো ভিডিও আপলোড করি বা কেউ গান গায় সেটা আপলোড করা হয়, সেটা যে পে করা যায়, ওনারা পে করে, আপনারা কি জানেন? আপনারা কি জানেন? জি আপু জানি। এক্স্যাক্টলি। তো সেই জিনিসটা কিসের মাধ্যমে পড়বে? সার্চ ইঞ্জিন মার্কেটিং। বুঝাতে পারছি? জি আবার আপু। যদি বলেন, আপু শুনি নাই, আবার যদি বলতেন সার্চ ইঞ্জিন মার্কেটিং এর ইয়ারটা। যখন গুগলে একটা জিনিস সার্চ দিবেন, ভাবেন আপনি দিলেন বিফ কারি, দিলেন না? কতগুলো বিফ কারি আছে, সেগুলো আসবে, তাই তো? জি জি। যতবার দেখবেন এক ভিডিও, সেই জিনিসটা ইনক্রিজ হবে। যে কিনা অ্যাডভার্টাইজমেন্টটা দিয়েছে, যে কিনা ভিডিওটা দিয়েছে, তার পেজের ইনক্রিজ লেভেলটা হাই হবে। তার মধ্যে আমরা জানি ইউটিউবে কয়েকজনকে যারা কিনা আমরা গান গাই, যারা কিছু আপলোড করি, সেই জিনিসগুলো পে করা হয়, সেগুলোও সার্চ ইঞ্জিন মার্কেটিং এর মধ্যে পড়বে। বুঝাতে পারলাম শামীম আপু? জি বুঝতে পারছি। মানে আমরা যাদেরকে দেখি, মনে করেন আমার একটা যাকে দেখলাম, যতবার দেখলাম সেই তো মানে টাকাটা সেই তো পাবে, কিন্তু দিচ্ছে কারা? জি একটু আবার বলতে হবে। মানে বলতেছি যে আমি একটা, মনে করেন আমি আমার একটা রান্নার পেজ দেখলাম, যতবার ও ছবিতে আপনি বুঝাইয়া দেন আপু, বুঝি নাই। আপনি যতবার দেখবেন ততবার আপনার পেজটার রিভিউ হবে, সেটা আপনারই ভালো হবে, আপনার ভিজিবিলিটিটা বাড়বে, আপনার রিভিউ, আপনার ভিউয়ার্স বাড়বে, লাভ টাকার হবে আপনার পেজে, তাই না? জি। তাহলে বলাচ্ছি তারপরে ইমেল মার্কেটিং। ইমেল মার্কেটিং কি? ইমেল মানে তো আমরা সবাই জানি, তাই না? ইমেল মানে জানি কি? ইমেল জানি, কিন্তু মার্কেটিংটা তো বুঝতে পারতেছি না। মার্কেটিং কি? অ্যাডভার্টাইজিং করেন না আপনি, যখন কখন কাউকে মেল দিবেন ইমেল মার্কেটিং ক্ষেত্রে, মার্কেটিং কি হবে? গ্রুপ অফ পিপল, আপনি একজনকে নিশ্চয়ই মেলটা দিবেন না, অনেকজনকে সহ দিবেন। আপনি যখন ইমেল মার্কেটিং করবেন সেই ক্ষেত্রে হবে কি, আপনি কিসের জন্য মেলটা করছেন? ওটা অ্যাডভার্টাইজমেন্টের জন্য হতে পারে, আপনার কিসের জন্য, ডোনেশনদের জন্য হতে পারে, আপনি কোনো অ্যাডভার্টাইজমেন্ট করছেন সেটার ব্যাপারে আপনি একজনকে আচ্ছা এক্সাম্পল দিই আমি। এখন আমি লাক্স সুপারস্টার অর্গানাইজ করছি, ঠিক আছে? আমার দায়িত্ব হবে যে আমি যতগুলো সেলিব্রিটিজ আছে সবাইকে কি ফোন দিয়ে বলবো আপনারা চলে এসেন লাক্স সুপারস্টারে, চলে এসেন আপনারা সবাই, এভাবে বলবো না আপু। অবভিয়াসলি না, এভাবে বলবো না। তো ওর থেকে বেটার আমি তাদেরকে মেল করি। আমি তো মেলে অনেক জনকে রাখতে পারবো, তাই না? এক মেইলই আমি সবাইকে দিতে পারবো। তো আমি আমার প্রমোশন করছি, আমার অ্যাডভার্টাইজমেন্ট করছি যে আপনারা লাক্স সুপারস্টারে কাইন্ডলি চলে এসেন। জি জি বুঝতে পারছি। না বুঝলে আমাকে বলেন, আমি আবার বুঝাই দেই। না না বুঝতে পারছি, মানে এক ইয়া দিয়ে সবাইকে বলে ফেলা, মানে এক মেল দিয়ে সবাইকে, আমরা যেভাবে আর কি ওই যে কি বলে আপলোড করি না একটা একজনের, আপনাদেরকে দিচ্ছি হোয়াটসঅ্যাপে দিচ্ছি জুমের একটা কি ওয়েবসাইট, একটা লিংক, তো আপনি কি এক একজন এক একটা লিংক পান? না 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 একটাই থাকে। তাহলে এটা হলো আমার মার্কেটিং স্ট্র্যাটেজি যে
আমি আপনাদেরকে লিংক দিচ্ছি, আপনারা কি করছেন সেই লিংকটা যাচ্ছেন। তো এই জায়গায় কি হচ্ছে, ইমেল না, এখানে হবে হোয়াটসঅ্যাপ মার্কেটিং। আপনারা তারপরে আসছেন, এখানে মার্কেটিং ওয়ার্ডটাও আসে না, এখানে আমি লিংক দিচ্ছি এন্ড আপনি আসছেন, সেই জিনিসটাই তো বুঝতে পারছি ব্যাপারটা। বুঝা যাচ্ছে? নেটওয়ার্ক ভীষণ সমস্যা হবে। বোঝা যায়নি? বুঝতে পারছি আপু। ব্রেকিং নিউজ আকবর তো মনে হয় ধরা পড়ে গেছে। আপু বলতেছি আমাদের যে সিলেটের যে একটা চাঞ্চল্যকর হত্যা হয়েছিল না, রায়হান হত্যা, জি। আকবর ধরা পড়ছে। আকবর খাসিয়ারা ধরছে। তাই নিউজে দেখিয়েছে? আমার আম্মা দেখছে, আমার আম্মার কাছে তো সব খবর পাবে। ও আচ্ছা আচ্ছা। আম্মা তো সারাক্ষণ খবর ফেসবুকে দেখছি তো। মাদের কাছে সব খবর থাকে। হ্যাঁ, মায়েদের কাছে সব খবর থাকে। মায়েদের কাছে নাটকের ইদানিং যে মানুষ বৃদ্ধ হয়ে গেলে মানুষ সময় কাটাতে পারে না, তো কি করে নাটক আপু কোথায় ধরছে? আপু আকবরকে কোথায় ধরছে? হয়ে গেছে। খাসিয়ারা ধরছে এই মাত্র আর কি, ওই বলতেছে আর কি যে খাসিয়ারা ধরে ফেলছে। আমিও একটু দেখে আসলাম যে কিভাবে ধরছে না ধরছে, একটু দেখি। ছেলেটা এত মানে কি বলবো, এতটা ভয়ঙ্কর যে কিভাবে মানুষ এইভাবে মানুষ হয়ে মানুষকে মারে। এখন তো এই জিনিসগুলো আরো বাড়ছে দিনে দিনে। জি জি, এটা হচ্ছে ওই যে আসলে কি হয়েছে, আমাদের নৈতিক শিক্ষাটা আমরাই আমাদের বাচ্চা মানে দায়ী। আমাদের নৈতিক শিক্ষাটা ওইভাবে মানে আমাদের বাচ্চাদেরকে আমরা দেই না আসলে। জি। আপু আমি কি খুব খারাপ ভাবে বললাম? যে মানুষ হিসাবে তোমার যে কোনো ধর্ম, ইসলাম হোক, হ্যাঁ, হিন্দু হোক, যে যে ধর্ম, প্রত্যেকেরই কিন্তু নৈতিক শিক্ষাটা যার যেটা সেটা নিয়ে পালন করে। হ্যাঁ হ্যাঁ। তো এটা ভালো করে যদি আমরা আমাদের সন্তানদেরকে যদি আমরা এই শিক্ষাটা দিতাম, তাহলে কিন্তু তাহলে এসব হতো না। হ্যাঁ এরকম হতো না। এই যে অনেক 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 কবিতা, অনেক ছড়া এখন আর আগের মতো নাই। ওই যে আমাদের আদর্শ লিপিতে যে আদর্শমূলক বাণীগুলো ছিল সেইগুলো কিন্তু নাই এখন আর। বুঝতে পারছেন? আমরাই আমাদের বাচ্চাদেরকে বলতেছি অতে অজগর আতে আম, তাই না? আমরা শিখাবো, ওরা তো তাই শিখবে, তাই না? হ্যাঁ বড়দেরকে যা শিখাবো না, ওরা তো তাই শিখবে। হ্যাঁ। তো আমরা আমাদের বাচ্চাদেরকে ওইভাবে শিক্ষা দিতেছি না, নৈতিক শিক্ষাটা দিতেছি না। সেই জন্য এইরকম হিংস্র বাচ্চা পৃথিবীর বুকে এখন করতেছে। এরপরেও আরো আছে যে মেয়েরাও এখন অনেকটা বেশি হয়ে গেছে। ওই যে সমতা জিনিসটা বাদ দেন, এগুলা নাই কথা বলি। আগে মেয়েদের সেরকম ছিল না তো, হেল্পিং ছিল না, সাপোর্ট ছিল না। বাট এখন মেয়েটা সাপোর্টটা পাওয়ার পর, পাওয়ারফুল হওয়ার পর ভালো হয়েছে। আচ্ছা আপু, শুরু করে ফেলি, মাঝখান থেকে কথা বলে ফেললাম, কিছু মনে করেন নাই তো? আপনি কোনো কিছু মনে করেনি, আপনি তো আর অনেক অদ্ভুত ভালো কথা বলেছেন, ঠিকঠাক কথা বলবেন, সবাই কম বেশি কথা বলবো। জি জি, না ওইটা বলে ফেললাম এই কারণে যে আসলে খুবই খারাপ লাগছিল যে এই ছেলেটা মানে প্রশাসনের মানুষ হয়ে তাকে কেন ধরতে পারতেছে না, এটা একটা রহস্যময়। তো এই জন্য আমি বলে ফেললাম, মাঝখান থেকে বলে ফেললাম যে প্রশাসনের লোক হয়ে অবশেষে ধরা পড়লো। কোনো সমস্যা নেই আপু।
আচ্ছা আজান দিছে, হ্যাঁ। তো এখন বাজে হলো 3:45। আপনারা কি 3:55 আসতে পারবেন? যে ম্যাম, যে আপু নামাজটা পড়ে দেয়, 10 মিনিট ব্রেক দিবেন। হ্যাঁ, আমিও নামাজ পড়তে যাব। তো আপনারা যান, আমি এখন 3:45 বাজে, তো আপনারা জি 3:55 চলে আসেন, ঠিক আছে? কিন্তু কেউ যাবেন না, আমি সবাইকে মিউট করে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা আপু, ওকে আচ্ছা আপু। জি ওকে। ওকে।
আমরা সবাই কি আসছি? আমি তো আছি আপু। জি ম্যাম আসছি। অলরাইট, আমরা সবাই আসো, ঠিক আছে? ম্যাম আমি নাজিয়াতুল জান্নাত রিকোয়েস্ট পাঠিয়েছিলাম ফেসবুক গ্রুপটাতে। আচ্ছা আপু, আমি দেখে আপনাকে add করে দেব, ঠিক আছে? নাজিয়া আপু, রাইট? আপু আমি মাসুদ আপু বলেন। জয়েন হয়েছি, আমার আইডির নাম হচ্ছে সামিয়া আক্তার। আচ্ছা ঠিক আছে আপু। আপনারা সবাই কি বুঝতে পেরেছেন আপুরা? বুঝতে পেরেছি। আপু জি একটু আপু। জুড়ে যদি বলতেন, শোনা যায় না। আমি বললাম যে আমি এতক্ষণ যা বলেছি, যা বুঝিয়েছি, আপনারা কি জি বুঝতে আপু। পেরেছেন? জি আপু। আচ্ছা ঠিক আছে, অন্য আপুরা আসুক, তারপর আমরা আবার স্টার্ট করবো, ঠিক আছে? ওকে আপু। ঠিক আছে। আপুরা কি অন্য কোথাও কোর্স করছেন বা কিছু করছেন? জি আপু। আপনারা অন্য কোথাও কোর্স বা অন্য কিছু করছেন অনলাইনে? আপু আমি গ্রাফিক ডিজাইনের কোর্স করছিলাম, শেষ হয়ে গেছে কোর্সটা। আচ্ছা, কেমন ছিল আপু? হ্যাঁ আপু, ভালোই লাগছে আমার কাছে। আর এখনের ক্লাসটা কেমন লাগছে? এটাও ভালো লাগছে আপু। যাক, শুনে ভালো লাগলো, থ্যাংক ইউ ভেরি মাচ। সরি আপু, আমার একটু লেট হয়ে গেল। কোনো সমস্যা নাই আপু, ওয়েলকাম ব্যাক। থ্যাংক ইউ। তাহলে শুরু করে দেন। সবাই চলে আসছি? ও, এটা তো বলতে পারবো না, এই যে কয়েকজন। রিতু আপু আছি? টোটাল কতজন, কত আপু পার্টিসিপেন্ট, কতজন? এখন তো 7 জন। আপনি আপনি পরে 7 জন, আর আপনি মনে হয় সহ 8 জন। ইন টোটাল হলো আজকে জয়েন করেছে সোফার প্রবাবলি কতজন? 14 জনের মতো হওয়ার কথা, বাট এখন পর্যন্ত আমার কাছে আছে 8 জন। জি। আমি আর 2 মিনিট দেখবো, তারপর স্টার্ট দ্য ক্লাস, ঠিক আছে? বুশরা আপু আছি? না, বুঝতে আপু আজকে অন্য অন্য কানাকে দেওয়া আছে, উনি সোজা গেছেন। না, সে বলছিল তার ইন্টারনেটে নাকি সমস্যা হচ্ছে একটু আর কি। জি, ওনার তো আমার তাদের দোকান বসে আবার।
তাহলে আমি শুরু করলাম, ঠিক আছে? আবার জি আপু। ওকে ম্যাম, শুরু করুন। পারলাম। এবার হলো সোশ্যাল অ্যান্ড ডিসপ্লে অ্যাডভার্টাইজিং। আমরা অনলাইনে অনেক অ্যাডভার্টাইজমেন্ট দেখি না? ফেসবুকেই তো দেখি অনেক। আপু ইমেল মার্কেটিং পর্যন্ত তো হইছে। ও হ্যাঁ, তারপর কি কনভার্সন রেট। ইমেল মার্কেটিং। হ্যাঁ, তো আপনি ইমেল মার্কেটিং বুঝতে পেরেছি? হ্যাঁ আপু। আমরা সবাইরা বুঝতে পেরেছি? আপু আরেকবার যদি বলতেন। হ্যাঁ আপু। আপনি যদি এখন কোনো নায়ক বা নায়িকা আপনি kindly একজন একজন করে বলতে কাইন্ডলি যা বলতে ইচ্ছা হবে। অলরাইট, ভাবেন আপনি একজনকে মেল দিবেন, আপনি একটা মুভি স্টারকে মেল দিবেন। আপনি নিশ্চয়ই তাকে কি সুন্দরভাবে মেলটা লিখে দিবেন। আপনি নিশ্চয়ই তাকে এসএমএস করে বলবেন না যে আপনি কালকে সকাল 8টার দিকে চলে আসেন। কি করবেন? তাকে যদি কোনো কিছু প্রমোট করার লাগে, তাকে যদি কিছু করার লাগে তাকে দিয়ে, তাকে সুন্দর করে একটা ইমেল লিখবেন। ওইটা হবে আপনার মার্কেটিং পলিসি। আপনি ওখানে মেইলে সুন্দর করে বুঝাবেন যে আপনি কি ধরনের অ্যাড করাতে চাচ্ছেন, কি ধরনের কি সবকিছু রাখতে পারছেন, আপনি প্রমোশনটা কিভাবে করছেন, তাই তো? জি। তাহলে ইমেল মার্কেটিং এর কাজ এইটা। বুঝাতে পারলাম? জি। এটা আবার বুঝাবো? কে জানি তখন বলছে আমি বুঝিনি, এখন বুঝাতে পারলাম? জি আপু। আবার বুঝাবো আপু? ঠিক আছে আপু, বুঝছি। শিওর? জি আপু। তাহলে এখন এটা কি কনভার্সন রেট অপটিমাইজেশন। কনভার্সন হিসাবে আমরা কি বুঝি? জি। এটা হলো the percentage of users who take a desired action. আপনার যে টোটাল ইয়েটা আছে, আপনি ভাবেন আপনার ভিজিটর আপনার পেজে 10,000 জন, তাইলে আপনি চেষ্টা করবেন নেক্সট যখন যারা কিনা ভিউ করবে তখন ওটা ডাবল হোক, আপনার রেটটা আরো বেড়ে যায়, তাই না? আপনি আপনার ফেসবুকের পেজের রিভিউ হলো 500 আছে। আপু আপনার মাইন্ড করবেন না, আপনার কথাটা বুঝতে দেয় না, আপনার নিজে সমস্যা করে। এক কথা বললে বারো সেকেন্ড কথা কথা বুঝে দেয় না। ইন্টারনেট মাইন্ড করবেন না। শুনতে পাচ্ছেন না? হ্যাঁ, জি না আপু, আপনার জন্য অনেক কথা বলে শোনাচ্ছেন কিন্তু কথা বলে কেটে 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 আছে। সরি আপু, ইন্টারনেটের একটু সমস্যা তো। জি, আপনি মাইন্ড করবেন না আপু, আপনাকে বললাম। কোনো সমস্যা নেই। শোনা যাচ্ছে? জি, এখন শুনুন। তাহলে আপনার ভাবেন ফেসবুকে আপনার ভিউ হলো এখন 100 জন, পরে যে 200 জন হবে, এটার রেটের উপরে যে কাজটা হয় সেটাকে বলা হয় কনভার্সন রেট অপটিমাইজেশন, তাই তো? জি আপনার আপু। না আপু। আপনার জি ওয়েবসাইটটা আপু। যারা কিনা ভিজিট করবে, যতবার ভিজিট করবে আপনার যে রেটটা বাড়ছে সেটাকে বলা হয় কনভার্সন রেট অপটিমাইজেশন। বুঝাতে পারলাম? কনভার্সন রেট অফ জি। সোশ্যাল অ্যান্ড ডিসপ্লে অ্যাডভার্টাইজিং। আপনি ফেসবুকে একটা অ্যাড দিবেন, সেইটাকে বলা হয় সোশ্যাল অ্যান্ড ডিসপ্লে অ্যাডভার্টাইজিং। কেন? এটা হলো সোশ্যাল মিডিয়াতে দেওয়া হচ্ছে আর ডিসপ্লে করা হচ্ছে। এখন আপনি কোনো দোকানে কিনতে গেলেন,
কিছু, সেটা হবে ডিসপ্লে অ্যাডভার্টাইজিং। সেটা তো সোশ্যাল ডিসপ্লে অ্যাডভার্টাইজিং হবে না, সেটা কি হবে ডিসপ্লে অ্যাডভার্টাইজিং। 550 টাকা দিয়ে আপনি একটা হেডফোন কিনছেন, সেই হেডফোনটা দেখতে পাচ্ছেন, সেটা কি ডিসপ্লে অ্যাডভার্টাইজিং। কিন্তু আমরা কি বলছি সোশ্যাল অ্যান্ড ডিসপ্লে অ্যাডভার্টাইজিং। আমরা যেটা ইনস্টাগ্রামে দিচ্ছি, ফেসবুকে দিচ্ছি, সেইটা আমরা একটা সোশ্যাল নেটওয়ার্কিং এ দিচ্ছি, দেখাচ্ছি ডিসপ্লে অ্যাডভার্টাইজিং। বুঝাতে পারলাম? জি আপু। হ্যাঁ আপু। জি আপু। কন্টেন্ট মার্কেটিং, আপনি যখন কোনো কিছু লিখেন, আপনি যখন কোনো সোশ্যাল মিডিয়াতে কখনো কিছু দেন, পোস্ট করেন, সেখানে কিছু লিখেই তো দেন, তাই না? খালি দেয়? যারা কিনা অ্যাড করে, যারা কিনা কোনো কোনো পেজ খুলে, তাই সেখানে অনেক কিছু লেখা থাকে, ওগুলাকে কি বলে কন্টেন্ট। যারা লিখি সেগুলা কি কন্টেন্ট রাইটিং। কিন্তু আমরা তো মানুষকে জানাচ্ছি, তাহলে সেটা কি হবে কন্টেন্ট মার্কেটিং। বুঝাতে পারছি? আপু আমি বুঝছি না। আচ্ছা, আপনি এখন ফেসবুকে দেখেন না, অনেকজন অনেক পোস্ট দেয়, অনলাইন বিজনেস, তারপর আপনারা এইভাবে কিনতে পারবেন, 50% ছাড়, দেখেন না ফেসবুকে? হ্যাঁ আপু। ওগুলা যে লেখা থাকে সেগুলো হলো কন্টেন্ট মার্কেটিং। আপনি আপনার যারা কিনা সেলার হবে, যারা কিনা আপনার জিনিস কিনবে, তারা কি কি দেখে কিনবে? আপনি যেভাবে লিখেছেন, যে জিনিসটা লিখেছেন, কন্টেন্টটা লিখেছেন, কাহিনীটা লিখেছেন, হিস্ট্রিটা লিখেছেন, সেটা হলো কন্টেন্ট মার্কেটিং। মার্কেটিং। বুঝাতে পারলাম এখন? হ্যাঁ আপু। ভিডিও মার্কেটিং, অনেকজন আছে ভিডিও আপলোড করে, তাই না? ভিডিও দেখায়, তাদের পেজগুলা আপডেট করে, আপনার পেজগুলা আপডেট করে, লেখাগুলা অ্যাডভার্টাইজ করে, সো সেগুলা হবে ভিডিও মার্কেটিং, যেগুলা কিনা ভিডিও সহ আপলোড করা হয়। লাক্সের অ্যাড যে দেয় সেটা কি অনলাইনে যেগুলো দেয় সেগুলো হলো ভিডিও মার্কেটিং। বুঝাতে পারছি? হ্যাঁ আপু। সোশ্যাল মিডিয়া মার্কেটিং একই জিনিস, অনলাইনে যেগুলো ইনস্টাগ্রামে আছে, ফেসবুকে আছে, ওগুলো হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং। বুঝাতে পারলাম? হ্যাঁ আপু। Bring targeted traffic. Visibility results in our traffic to our website, blog, fan page, landing page, etc. But are we getting potential customers to our website or just traffic? আমরা যখন কোনো কিছু বানাই, কোনো পেজ বানাই, আমাদের মাথায় থাকতে হবে যে আমার ওয়েবসাইটটা কি নোন ওয়েবসাইট, আমার ওয়েবসাইটটা কি চেনা জানা হবে, আমারটা কি ফ্যান পেজ, আমারটা কি ফ্যান হচ্ছে, ফ্যান ফলোয়ার্স আছে, আমি যেসব দেখাচ্ছি তারা কি আইডিয়া পাচ্ছে, আমি কি রকম পেজ চালাচ্ছি, আমি কি রকম ওয়েবসাইট রেখেছি, আমি কি ভালো কাস্টমার্স, আমার পোটেনশিয়াল যারা কিনা আমার রেগুলার কাস্টমার্স, তারা কি আমার ওয়েবসাইট দেখছে, আমি যাদের জন্য বানাচ্ছি তারা কি দেখছে। আমাদের টার্গেট করতে হবে, আমাদের দেখতে হবে কারা রেগুলারলি আসে, ওদের মাধ্যমে আমরা আরো কাস্টমার্স পেতে পারি, সো দ্যাট আমাদের ওয়েবসাইটের ভিজিট ভিউগুলা আরো বেড়ে যাক। বুঝাতে পারলাম? হ্যাঁ আপু। আপনি যত ভিজিট করবেন আপনার ওয়েবসাইট, তার ভিজিট ইনক্রিজমেন্ট আরো বেড়ে যাবে, তাই কি? হ্যাঁ বুঝাতে পারছি? হ্যাঁ আপু। Two ways to bring targeted traffic. দুই ধরনের মার্কেটিং এর আছে, কি কি? ইনবাউন্ড মার্কেটিং, আরেকটা কি আউটবাউন্ড মার্কেটিং। আউটবাউন্ড মার্কেটিং। ইনবাউন্ড মার্কেটিং কি? লেট আওয়ার টার্গেট মার্কেট রিচ আস। আমাদের যে টার্গেট মার্কেট আছে তারা আসবে আমাদের কাছে। আর আউটবাউন্ডটা কি? আমরা যখন আমাদের কনজিউমারের কাছে যাব, আমরা we reach out to our potentials, আমরা জানি আমাদের রেগুলার কাস্টমার কারা, আমরা তাদের কাছে যাই। বুঝাতে পারছি? হ্যাঁ আপু। এনগেজমেন্ট, অন্য সবাই বুঝতে পারছি? জি আপু। অলরাইট। জি আপু। এনগেজমেন্ট,
Research and studies prove that out of the visitors visiting our website, 95% are not interested in buying our products and services. Only 5% of the visitors are either looking to buy or they are waiting their options. So on our website, if the only thing that we are doing is trying to sell them, at max we convert 5% of our visitors. What about the 95%? How to convert them? এখন আমি জানি আমার একটা পেজ আছে না, সেটার মধ্যে আমার 1000 জন পার্টিসিপেন্টস আছে, কিন্তু 1000 এর থেকে 99% আচ্ছা 1000 বেশি না, 100% আমার আছে ভিজিটর, কিন্তু আমার 95%রাই ইন্টারেস্টেড না, 5% শুধু ইন্টারেস্টেড টু বাই মাই থিংস। আমি যাদেরকে কিছু কিনে দিব 5% আর অনলি ইন্টারেস্টেড। তাহলে আমার মাথায় আসতে হবে 95%রা কেন ইন্টারেস্টেড না, তাই তো? হ্যাঁ আপু। তো আমরা কি চেষ্টা করব আমাদের বিজনেস আরো কিভাবে আপগ্রেড করা যায়, আমাদের কি what are the lackings we are facing, কেন 95%রা are not interested, তাই না, আমাদের প্রোডাক্ট or our services। থ্রু 5% যারা আছে তাদের থেকেই আমরা চেষ্টা করব ওরা যেভাবে হ্যাপি হচ্ছে, ফ্যাসিনেটেড হচ্ছে, 95%দেরকে ওই রকমই করে ওর থেকে আরো বেটার ওয়েতে আনার। বুঝতে পারলাম? তো আমরা কাজ করব কিসের উপর? 95%রা ওদেরকে কিভাবে আমাদের প্রতি ইন্টারেস্টটা আনা। বুঝতে পারছি? হ্যাঁ আপু। একটু হোল্ড করতে হবে, ঠিক আছে? সোফার এতটুকু বুঝাতে পারলাম? হ্যাঁ আপু। অন্য সবাই বুঝতে পারছি? হ্যাঁ আপু। জি আপু। জি আপু। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি চেষ্টা করব? আমাদের 5% কে যতটুকু আছে ওইটাকে 95% এ নিয়ে যা 100% এ কনভার্ট করা, তাই না? হ্যাঁ আপু। engagement ক্ষেত্রে আমরা জি। engagement is making your visitors do some activities on your website। কয়েকটা পেজে থাকে না, শেয়ার করেন, লাইক দেন, এটা সেটা, কেন? so that is engagement, ওটা হলো এনগেজমেন্টের একটা পার্ট, তাই তো? হ্যাঁ আপু। so that আপনার পেজটাকে মানুষ ভিজিট করুক, আপনার ওইটাকে মানুষ লাইক করুক, শেয়ার করুক, তাহলে আপনার বিজনেসের জন্যই লাভ, তাই না? আপনার ভিজিটররা একটা শেয়ার দিলে আপনার জন্য অনেক প্রফিট, তাই তো? হ্যাঁ আপু। It makes visitors navigate through your website. It makes people spend more time on your website. It is to bring visitors back to your website. আপনি চেষ্টা করবেন আপনার যারা ভিজিটর তারা যাতে আপনার পেজটাই থাকুক, তাই না? আপনার পেজটাকে নিয়ে ঘাটাঘাটি করুক, আজকে একটা ফ্রেন্ডকে বললো, কালকে ওই ফ্রেন্ড আরেকজনকে বলবে, এভাবে করে আপনার পেজটা, আপনার বিজনেসটা দিনকা দিন পজিটিভ ভাইবে যাবে, আপনারটাই অ্যাডভান্টেজ হবে, তাই না? আপনারই লাভ হবে, প্রফিটটা কার হবে? আপনার, তাই কি? হ্যাঁ আপু। তো
so that আপনার যারা ভিজিটররা চলে গিয়েছে জি আপু নাই 95% তারাও যাতে আপনার ওয়েবসাইটে কাম ব্যাক করুক, তারা যদি আবার আসে তারা একটা সেকেন্ড থট দিক আপনার ওয়েবসাইট প্রতি। বুঝাতে পারলাম? বুঝাতে পারছি? হ্যাঁ আপু। অলরাইট, কনভার্সন হবে এটার মধ্যে কি মাইক্রো কনভার্সনস আর ম্যাক্রো কনভারসেশন। মাইক্রো মানে কি আপুরা? ম্যাক্রো কনভার্সন। মাইক্রো মানে কি? ক্ষুদ্র। মানে ছোট ছোট আর বা ম্যাক্রো ক্ষুদ্র, বৃহৎ। বৃহৎ বা বড়। আপনি মাইক্রো কিভাবে, আপনি ছোট থেকে স্টার্ট করবেন। আপনি যখন একটা বিজনেস স্টার্ট করেন সেটা কিভাবে স্টার্ট করেন? একবারে বড় ভাবে স্টার্ট করেন? ছোট থেকে। ছোট থেকে দিনে দিনে বড় হয়, তাই তো? আর ম্যাক্রো কি? এটা হলো ওটার ডিফারেন্টটা, that relates to smaller engagement such as a newsletter sign up for a user watching a product video can be। আপনার ম্যাক্রোটা কি হতে পারে? ওটা মাইক্রো থেকে অপোজিট, ওইটা হলো একটু বড় হয়, তাই তো? এটা আমি শর্ট বললাম। মেজারমেন্ট, আপনি যখন কোনো বিজনেস স্টার্ট করেন মেজারমেন্ট কেন দরকার লাগে? আপনার জানা উচিত যে আপনার কতজন আছে, আপনার কিভাবে ট্র্যাকিং রাখতে হবে, তাই না? মেজারমেন্ট রাখতে হবে আপনার কে কে আছে আপনার পেজে। আপনার ট্র্যাক না রাখলে কি হবে? মেজারমেন্ট রাখতে হবে কারা কিনা আপনার পারফরমেন্সটা দেখে আছে কিনা, সেটা কিসের মধ্যে পড়বে? মেজারমেন্ট। আপনার এখন একটা ব্যবসা আছে, সেটার মধ্যে আপনি কি অনেক ইনভেস্টমেন্ট করবেন না, আপনাকে মেজার করবেন আপনি কতটুকু করলে আপনার প্রফিট হবে, কতটুকু মেজারমেন্ট করলে আপনার লস হতে পারে, সেই মেজারমেন্টটা দরকার। ট্র্যাকিং মেজারিং দ্য পারফরমেন্স অফ ইউর অনলাইন মার্কেটিং অ্যাক্টিভিটিস, আন্ডারস্ট্যান্ডিং বিহেভিয়ার অফ ট্রাফিক, পারফরমেন্স অফ ইউর ওয়েব পেজেস। আপনার পেজেসের যেগুলা ভালো খারাপ সবকিছু হবে, পারফরমেন্সটা হবে, সেটার একটা মেজারমেন্ট দরকার, তাই না? হ্যাঁ আপু। বুঝাতে পারছি? হ্যাঁ আপু। রিটেনশন, রিটেনিং ভিজিটার্স, রিটেনিং কাস্টমার্স। আপনার জানতে হবে যে হু ইয়োর ভিজিটার্স আর, হু আর ইয়োর কাস্টমার্স। আপনার ভিজিটার্সরা কারা, আপনার কাস্টমার্সরা কারা। আউটকাম, ওটার তাহলে আপনি দেখবেন আপনার অডিয়েন্স কারা। বিল্ড ইয়োর অডিয়েন্স ফ্রম স্ক্র্যাচ, আপনার অডিয়েন্সে আপনি সিলেক্ট করতে পারবেন, আপনি জানবেন যে আপনার অডিয়েন্স কারা। বিকাম আ ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, একজন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হতে পারবেন, অনলাইনে বিজনেস ওম্যান হতে পারবেন, তাই না? ইউজ হ্যাশট্যাগ এফেক্টিভলি, বিল্ড আ ওয়েবসাইট, আপনি নিজের ওয়েবসাইট নিজেই বানাতে পারবেন আর অনেক ধরনের অনেক কিছু করতে পারবেন, তাই না? একটা কথা আছে বেইন ডায়ারের, সাকসেসফুল পিপল মেক মানি, যারা কিনা সাকসেসফুল মানুষ তারা মানি বানায়, তাই তো? ইটস নট দ্যাট পিপল হু মেক মানি বিকাম সাকসেসফুল, যে মানুষরা টাকা বানায় তারাই সাকসেসফুল হয় এরকম কি ব্যাপারটা? বাট সাকসেসফুল পিপল অ্যাট্রাক্ট মানি, কিন্তু যারা সাকসেসফুল মানুষ আছে তারা কিসের প্রতি অ্যাট্রাক্টেড? মানি। দে ব্রিং সাকসেস টু হোয়াট দে ডু, তারা যে কাজটা করে তারা চেষ্টা করে সেটার মধ্যে তারা সাকসেস আনে। এই কথাটা কে বলছে? বেইন ডায়ার। আজকে যতটুকু বললাম বুঝালাম, আপনারা কি বুঝতে পেরেছেন? আপনারা? জি আপু। অলরাইট, বুঝতে পেরেছেন সবকিছু? জি আপু। শিওর? শামীম আপু বুঝতে পেরেছি? জি জি বুঝতে পারছি।
of life.